আজকে দেখাবো এআই পিকচার দিয়ে আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন। তো প্রথমে আমি কিছু থাম্বনেল বানানোর জন্য কয়েকটা পিকচার ডাউনলোড করে নিচ্ছি। এই অ্যাপটা হয়তো আপনাদের থেকে আছে। তারপর আমি ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আপনার কোনো ঝামেলা ছাড়াই আপনি একদম ইউটিউব থাম্বনেল সুন্দর করে বানাতে পারবেন। তো এখানে আমি একটা 2026 সালে নিউ ইয়ার বা নিউ মডেলের একটা থাম্বনেল দেখতেছিলাম যে কোন থাম্বনেলটা আমার জন্য পারফেক্ট হয়। তো আপনারা এরকম একটা থাম্বনেল নেবেন। তো আমি এরকম একটা ডিপ টাইপের একটা থাম্বনেল বেছে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এরকম ডিপ বা আপনাদের লাইট টাইমের মতো আপনাদের অনুযায়ী বেছে নেওয়ার জন্য। তো এখানে আমি কিছু থাম্বনেলে দেওয়ার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করেছিলাম। তো এই ইমেজগুলো আমি এখন একটা একটা করে বসে দিব। তো আপনারা চাইলে 1টা 2টা 3টা 4টা আপনাদের মন যেরকম ভালো লাগে এরকম নিতে পারেন। তো আমি আরেকটা পিকচার ডাউনলোড করতেছি যে আমার আমি যেহেতু 3 রকমের পিকচার দিব, তো আমার থেকে 3 রকমের ব্যাকগ্রাউন্ড দরকার হবে। তো আপনারা এরকম আপনাদের সুবিধা অনুযায়ী পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি এই পিকচারগুলো ডাউনলোড করতেছি, আপনারা দেখতেছেন। তো একটা একটা করে এখন বসিয়ে নিব। তো আমার আরো 2টা পিকচার ডাউনলোড করা শেষ। এখন আমি ওই যে পিকচারগুলো ডাউনলোড করছি এখন ওই পিকচারগুলো আবার দিব। তো 2টা লাইটিং সাইডের পিকচার আমি 2 পাশে দিব, আর মাঝখানে একটু ডিপ টাইপের দিব। তো আপনারা তো দেখছেন প্রথমে যেটা সিলেক্ট করছি, আসলে আমি ওই পিকচারটা ইউজ করি নাই, ওই পিকচারের উপর আরেকটা পিকচার বসাইছি। কারণ এইটা বসানোর কারণ আপনার ইউটিউব থাম্বনেলের সাইজটা এখানে একদম সুন্দর করে দেওয়া আছে। আপনাদের কোনো ইউটিউব থাম্বনেলের জন্য এক্সট্রাভাবে কোনো আপনার সাউন্ড বা আপনার কোনো সাইজ দরকার হবে না। পিকচারগুলো বসানো আমার শেষ। এখন এই মাঝখানের পিকচারটা এখন বসাবো। তো আমি আগে ওই যে আমার এখানে কতগুলো লেখা আছে, লেখাগুলো আমি রিমুভ করে নিচ্ছি, কারণ ওগুলো যদি এখন রিমুভ না করি এগুলো পিকচারের মধ্যে থেকে যাবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আপনারা যারা বিগিনার আছেন, থাম্বনেল বানাতে একদম পারেন না, তো আপনাদেরকে আমি একদম দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনি একদম ভালো করে থাম্বনেল বানাবেন, কারণ থাম্বনেলটা অনেক আকর্ষণীয় হতে হবে। তারপর আমাদের পিকচার বসানো শেষ। এখন আমি ইনশটে যাব, কারণ ওই যে আমার কয়েকটা পিকচার আছে যেগুলো আমি জেনোমাই দিয়ে ট্রান্সলেশন করে নিয়েছিলাম এআই পিকচার। এইগুলো আমি সবগুলা এআই দিয়ে করেছি। আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলকে ভিজিট করবেন। আমার চ্যানেল আছে। তো এখন আমি এটা একটু কাট আউট করে নিব। কাট আউট করলে কি হয়, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ হয়ে যায়। তারপর আমি কিছু সাইজে আউটলাইন দেওয়া যায় নাকি দেখতেছিলাম যে আউটলাইন দিলে কেমন দেখায়। তো আপনারা চাইলে এরকমগুলোকে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এগুলো আউটলাইনে আপনি যে কোনো পিকচার আপনি পিকচারে দিতে পারেন। তো আমি এটাকে একটু হোয়াইট টাইপের আউটলাইন দিছি। তারপর এটা আপনি ব্যাকগ্রাউন্ডে সেভ করে নেবেন। তো যখন সেভ করব তখন আমাদের কিন্তু একটা অ্যাড আসবে। আপনি যদি মোড এফেক্ট নেন তাহলে অ্যাড আসবে না, কিন্তু আমারটা আমি মোড এফেক্ট নিই নাই, তার কারণ আমার থেকে অ্যাড আসছিল, আমি এটা রিমুভ করে দিয়েছি। ওই আপনারা দেখতেছেন একটু করে, তারগুলো সব আমি কাট আউট করে নিয়েছি। তারপর একটা পিকচার রিমুভ করছি, এখন এটার পিকচার রিমুভ করব। সেম ভাবে এটাও যাব, কাট আউটে যেয়ে আমি এটা রিমুভ করে নিব। তো আপনারা দেখতেছেন এটাকেও রিমুভ করতেছি। আর আমি দেখতেছিলাম যে রিমুভ করলে কেমন দেখা যায়। আমি বডি শেপটা একটু চেঞ্জ করার চেষ্টা করতেছিলাম, দেখতেছিলাম ভালো লাগতেছে না। তো আমার এটাও রিমুভ করা শেষ। এখন আমি আউটলাইন দিব। আউটলাইন দিলে কি হয়, আপনার পিকচারটা একটু ফুটে ওঠে আর অনেক সুন্দর দেখা যায়। তো দেখতেছেন, ভালো করে দেখেন। আমি এটাও পিকচার সেভ করে নিছি। আমার 2টা পিকচার অলরেডি সেভ করা শেষ। এখন আমি আরেকটা পিকচার সেভ করব। এটা রেড শাড়িটা, এটাও পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আউটলাইনটা দিব। এখন আমি চিন্তা করতেছি আউটলাইনটা রেড দিলে ভালো হয়, কারণ আমার যেহেতু আমার শাড়িটা রেড ছিল, তো আউটলাইনটাও রেড দিলে ভালো হয়। তো আমিও আউটলাইনটা রেড দিচ্ছি। তো দেখেন একদম সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তারপর আমি ওই আমার ক্যানভা অ্যাপে চলে যাব। ক্যানভা অ্যাপে যেয়ে আমার এই পিকচারগুলো আমি এখন একটা একটা করে বসিয়ে দিব। যে পিকচারটাকে জুম করতেছিলাম যে কোথায় দিলে সুন্দর দেখা যায়। তো আমি চাচ্ছিলাম এই যেহেতু শাড়িটা একটু লাইটিং টাইপের ছিল, তো আমি লাইটের জায়গার মধ্যে এটা বসাবো, অ্যাডজাস্ট করে নিব। তো আপনারা এরকম অ্যাডজাস্ট করে নেবেন। আমি ভিডিওটা কোনো স্পিড বাড়াইনি,
কারণ হচ্ছে আমি যদি স্পিড বাড়িয়ে দিই আপনারা এটা বুঝতে অসুবিধা হবে। তো স্পিড বাড়িয়ে দিলে কি হয়, আমরা যখন এডিটিং করি তো যারা বিগিনাররা আছে তারা এগুলো বুঝতে পারে না। আমি তাই সবগুলো বলতেছি, আস্তে আস্তে আপনারা শিখে নেবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ না দেখলে তো শিখতে পারবেন না। তো এখন হচ্ছে আমি এই মাঝখানের ইয়েলো ড্রেসের পিকচারটাও বসিয়ে দিচ্ছি। মানে এটা হচ্ছে জুমিং অপশন দিয়ে বড় ছোট করে নিচ্ছিলাম কোন পাশে দিলে ভালো হয়। তো আমার মতে হচ্ছে এই পিকচারটা আমি মাঝখান বা সাইডে দিলেই ভালো হচ্ছে, কারণ হচ্ছে ইয়েলো ড্রেসের সাথে ইয়েলো ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর যাচ্ছিল। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড সুন্দর না দেখালে আপনার তাম্পলটা সুন্দর দেখাবে না। তো হচ্ছে আমি সেকেন্ড নাম্বার শেষ, এখন থার্ড নাম্বারের পিকচারটা নিব। থার্ড নাম্বারের পিকচারটা একটু আপনার লম্বা টাইপের ছিল, তো এটা আমি চেষ্টা করব মাঝখানে দেওয়ার জন্য। মাঝখানে বসিয়ে দিব। তো কোন পাশে বসালে ভালো লাগতেছে দেখতেছিলাম। তো আপনারা আপনাদের পিকচারগুলো এরকম ভালো মতো বসিয়ে নেবেন। সবগুলো লাইন কাট আউট সব যা করার এগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপু এটা বুঝি না, আমাকে এটা রিপ্লাই দেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। তারপর হচ্ছে এগুলাকে আপনি অটো অ্যাডজাস্ট করতে পারেন চাইলে। তো অটো অ্যাডজাস্ট আমি একটু পিকচারগুলোকে অটো অ্যাডজাস্ট এখানে অটো অ্যাডজাস্ট লেখা আছে, এগুলোতে আপনি ক্লিক করবেন। এটা অটো অ্যাডজাস্ট একদম অটোমেটিক ওই আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে একদম ম্যাচিং হয়ে যাবে, বোঝাই যাবে না যে আপনি এগুলো আলাদা পিকচার বসিয়েছেন। তো এখানে নিচে আপনার অটো অ্যাডজাস্টের মধ্যে আপনি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দুইটা পিকচার আমি অলরেডি করে ফেলেছি। এখন হচ্ছে আমার থার্ড পিকচারটা, এটাও আমি অটো অ্যাডজাস্ট করে নিব। তো দেখতেছেন অটো অ্যাডজাস্ট করা শেষ। এখন হচ্ছে আমি দেখতেছিলাম আর কি করা যায়। ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করেছি। এখন হচ্ছে আমি আমার পিকচারটাকে আরেকটু ডিপ করব, মানে আরেকটু ডিপ করলে কেমন দেখা যায় দেখতেছিলাম। এগুলো ফিল্টার, আপনি চাইলে ফিল্টার ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে ইমোজি দিব কিছু। এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যে ইমোজি লিখবেন, ইমোজি লিখে আপনার থাম্বনেলে কিন্তু ইমোজি দেওয়া অনেক ইম্পর্ট্যান্ট। আপনি যদি থাম্বনেলে ইমোজি দেন আপনার অডিয়েন্সরা অনেক সুন্দরভাবে বুঝতে পারে যে আপনি কি বোঝাচ্ছেন। তো হচ্ছে আমি এটা লাফিং একটা ইমোজি ছিল, এটা হচ্ছে আমি রেড ওয়ানের সাথে দিব। তারপর হচ্ছে এটাকেও চাইলে আপনি অটো অ্যাডজাস্ট করতে পারেন, বাড়িয়ে কমিয়ে সোজা আঁকা বাঁকা করে দিতে পারেন। তো আমি হচ্ছে এটা একটু আঁকা বাঁকা করে দিচ্ছিলাম যে কেমন দেখাচ্ছিলো, তো কিন্তু কেন জানি এটা বারবার ছোট হয়ে যাচ্ছিলো। তারপর হচ্ছে আমি একটা তো দেওয়া শেষ, এখন হচ্ছে আর একটাতে দিব। তো আপনারা দেখতেছেন, তো আরেকটা ইমোজি দেখব যে এটার সাথে কোন ইমোজিটা দেওয়া যায়। আমি হচ্ছে এই ইমোজিটা দিচ্ছি, মাথা ঘুরানো, এই মাথার মধ্যে গিয়ে আছে এটা ইমোজিটা। আমি কোথায় দিলে সুন্দর দেখাবে এই ইমোজিটা দিব। তিনটা পিকচারে তিনটা ইমোজি দিব, কারণ যেহেতু তিনটা পিকচার তো আপনাদের এগুলোকে আপনি অটো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওই যেরকম আমি এত সময় পিকচারের মধ্যে করছিলাম এগুলো আপনি অটো অ্যাডজাস্ট করতে পারেন। তারপর হচ্ছে আমি থার্ড নাম্বারের জন্য আরেকটি ইমোজি খুঁজবো, কেমন ইমোজি দেওয়া যায়। থার্ড নাম্বার ইমোজি পেয়ে গেছি। এই থার্ড নাম্বার ইমোজিটা এখন আমি হচ্ছে আরেকটা এটাতে বসিয়ে দিব। তো হচ্ছে এটাকেও বাড়িয়ে কমিয়ে ছোট করে নিব, মানে দেখতে যেন একটু সুন্দর দেখায়। তো আপনারা এরকম আপনাদের পিকচারকে তিনটা না আপনি 4-5টা পিকচার একসাথে বসাতে পারেন, বা আপনি একটা পিকচারও বসাতে পারেন। তো হচ্ছে আপনার থেকে যদি ভালো লাগে আপনি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আপনি নতুন চ্যানেলে হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর হচ্ছে আমি আমার এই পিকচারটা বসিয়ে নিচ্ছি, ইমোজিটা বসা শেষ। এখন হচ্ছে আমি আরেকটা ইমোজি যেটা একটু ছোট হয়ে গেছিলো এটাকে একটু বড় করতেছিলাম। তো আপনারা এরকম বড় ছোট করতে পারেন চাইলে। তো এটা কেন জানি মাথার উপরে উঠে গেছিলো, এটাকে একটু ঠিক করে পাশে রাখবো। তারপর হচ্ছে শেষ আমার ইমোজি বসা। এখন হচ্ছে আমি অ্যারো চিহ্ন দিব। অ্যারো চিহ্নটা হচ্ছে আপনার থাম্বনেলকে অনেক আকর্ষণ করে। আপনি চেষ্টা করবেন আপনার থাম্বনেলের মধ্যে কিছু অ্যারো চিহ্ন বা শ্যাডো ইউজ করার জন্য। তো অ্যারো চিহ্ন হচ্ছে একটাকে আরেকটা বোঝায়, বা আপনি কোনো দিক বোঝাচ্ছেন বা আপনি কোনো কিছু ইঙ্গিত বোঝাচ্ছেন এরকম বোঝায়। তো হচ্ছে এখানে অনেকগুলো অ্যারো চিহ্ন আছে, কিন্তু আপনার অ্যারো চিহ্নগুলো আমার কিন্তু ভালো লাগছিল না। তো হচ্ছে আর অনেকগুলো ফ্রিও ছিল না, যেহেতু এটা ফ্রি ভার্সন না। তো হচ্ছে আমি কয়েকটা এর জন্য নিয়ে নিলাম, ফ্রি না হওয়া ওগুলো নিয়ে নিছি।
তো হচ্ছে এগুলোকে আপনি চাইলে কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরকম। তো হচ্ছে একটা এরো চিহ্ন নিছি, এটা আমি রেড ওয়ানের সাথে দিব। এই তো দেখছেন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এটা হচ্ছে বলে বোঝাচ্ছে, আপনি দেখে বোঝার চেষ্টা করুন, কারণ হচ্ছে বলে বোঝাচ্ছে আপনি দেখে বুঝলে অনেক সহজ হয়। তারপর হচ্ছে আমি আরেকটা এর জন্য পিছনে দিয়ে দিব, মানে হচ্ছে এই ছবির থেকে এই ছবি, এই ছবির থেকে এই ছবি, মানে এটা দিক বোঝাচ্ছে। তারপর ওই পরে ইমোজিগুলো আছে। তারপর হচ্ছে এটার আমি একটু কালারগুলো চেঞ্জ করতেছিলাম কেমন দেখা যায়। তো এই কালারগুলো আপনিও চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এগুলোকে একটু কাটিংও করতে পারেন, উপর নিয়ে চুলটা পাল্টা করে দিতে পারেন। তো আমার শেষ, আমি আমার এই সাইজগুলো আমি বসে ফেলেছি। কিন্তু আমি এখন যেটা ইউজ করেছি ওয়াটারমার্কটা, এটা কিন্তু কালার চেঞ্জ করা যাবে না, এটা কালার নির্দিষ্ট আছে। আপনি যেগুলো কালার নাই এগুলোকে আপনি কালার দিতে পারবেন। এখন হচ্ছে আমাদের টেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অডিয়েন্সটা পড়ে আপনার থাম্বনেলটা ক্লিক করে। আর আপনার থাম্বনেলটা যতটা আকর্ষণ হবে, আপনার লেখাটা যতই নির্ভুল হবে, আপনার অডিয়েন্সটা বুঝতে পারবে আপনি তাদেরকে কি দিচ্ছেন বা কি শেখাতে চাচ্ছেন। তো এখানের মধ্যে হচ্ছে আমি প্রথমে ইংরেজি ডান হাতে লেখা ছিল, আমি হচ্ছে এটাকে কি করব, একটু লিখব রেডি টু ইউজ লিখবো। এখন রেডি টু ইউজটাকে আমি চেষ্টা করবো যে অন্য লেখা বা অন্য কিছুতে একটু আরো আকর্ষণ করার জন্য। তো আমি হচ্ছে ফন্টে যাব, ক্যানভা ফন্টে গিয়ে আমি ক্যানভা ফন্টের থেকে কেউ একটা অপশন দেখতেছিলাম, কোন অপশনটা ভালো লাগতেছে। তো হচ্ছে আপনি ফন্ট সাইজ থেকে আপনি বাড়িয়ে কমিয়ে ছোট বড় করে নিতে পারেন লেখাটা। তারপর হচ্ছে কালারও করতে পারেন। তা হচ্ছে আমি সব কালারগুলা দিয়ে ট্রাই করতেছিলাম, এখানে অনেক রকমের কালার আছে। তো হচ্ছে কালারগুলা আপনারা আপনার মন মতো দিবেন, কিন্তু সবসময় চেষ্টা করবেন কালারগুলা যেন একটু লাইট হয়, একটু দেখতে সুন্দর লাগে। তো হচ্ছে আমি সব কালার দিছি, কিন্তু আমার কেন জানি ভালো লাগতেছে না, তো আমি হোয়াইটটাই দিছি। হোয়াইটটা দেওয়ার পর হচ্ছে আমি নিচে আরেকটা ড্র লাইন লিখবো, এটাকে একটু সেট আপ করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে থাম্বনেলের জন্য আরেকটা লাইন লিখতে হবে, কারণ হচ্ছে একটা লাইন দিয়ে তো আমি অডিয়েন্সদেরকে বোঝাতে পারবো না। তো আমি আবার অ্যাড ট্যাক্সে গেছি, অ্যাড ট্যাক্সে গিয়ে আমি আবার ইউটিউব থাম্বনেল এটা লিখে নিয়েছিলাম। তো লিখে নিয়ে দেখতেছেন আমি লিখতেছি, টাইপিং করতেছি। এখন হচ্ছে টাইপিং মধ্যে কি করব কি লিখবো এটাই বুঝতেছিলাম না, যে আমার আগে থাকতে সিলেকশন নাই। এটা হচ্ছে থাম্বনেল, তো অত থাম্বনেল বানাতে সবারই এরকম হয় যে কি লিখবো। টাইটেল তো ঠিকই লেখা থাকে, কিন্তু থাম্বনেলে কি লিখবো এটা আর মনে থাকে না। তো হচ্ছে দেখো আমি ফন্ট আকারে নিয়ে আসবো এখন। তো ফন্ট আকারে নিয়ে আসলে কি হবে, আমার হচ্ছে ক্যানভাস সাইজগুলো আসবে। তো হচ্ছে এই লেখাটা একদম বড় হয়ে গেছে, দেখেন ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেল হচ্ছে আপনি আবার কালারটা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। কিন্তু লেখা বড় হলে লেখার মধ্যে কালারগুলো দিতে একটু সুবিধা হয়। তো হচ্ছে দেখতে কোন লেখাটা বেশি ভালো লাগতেছিল আমি দেখতেছি। তো হচ্ছে আমি স্কাই ব্লু, ব্ল্যাক সব ইউজ করছি, কিন্তু কোনোটা কেন জানি এই পিকচারের সাথে যাচ্ছিল না। তো লাস্টে হচ্ছে ইয়েলো কালারটা ডিসাইড করছি, ইয়েলো কালারটা দিছি। তারপর হচ্ছে দেওয়ার পর হচ্ছে আমার হচ্ছে আমি ফরম্যাটে যেয়ে আমি ড্র লাইন ইউজ করে দিব। ড্র লাইনটা দিলে আপনার হচ্ছে থাম্বনেলের লেখাটা একদম চোখে পড়ে। তো হচ্ছে ড্র লাইনটা দিলাম। তারপর হচ্ছে আমি কালার তো সিলেক্ট করা হয়েছে, আর কালারটা আর একটু লাইট করতে পারি নাকি দেখতেছিলাম। তো আবার কালার চেঞ্জ করতেছি, দেখতেছি কেমন দেখায়। তো হচ্ছে লাস্টে এই কালারটা নিলাম ইয়েলো কালারের পর। তারপর হচ্ছে আমি এখন দেখতেছি আর কি করা যায়। তারপর হচ্ছে আবার যাব ফরম্যাটে গিয়ে আমি এই সাইজগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এই উপরের লেখাটা রেডি টু ইউজ, এটাকে আমি একটু ছোট করে নিচ্ছিলাম। তো আপনারা চাইলে এরকম ছোট বড় করতে পারেন। তো এখানে নিচে অনেকগুলো অপশন আছে, যেগুলোর ব্যবহার আপনি নিজে করতে পারবেন আস্তে আস্তে। তো ভিডিওটা দেখতেছেন যেহেতু আস্তে আস্তে শিখেন, কারণ হচ্ছে এবার হচ্ছে আমি একটু শ্যাডো দিব উপরেরটা, যেহেতু আমি এত কালার দিই নাই, তো আমি এটাকে একটু শ্যাডো করব বা একটু লাইট করব। তো হচ্ছে পিঙ্ক, ব্ল্যাক সবগুলাই ছিল। তো আমি হচ্ছে এইটা নিছি পিঙ্কটা নেওয়ার পর হচ্ছে আপনি আবার
এইগুলাকে একটু লেখাগুলোকে আঁকা বাঁকা করে নিতে পারেন, এই অপশনটা এখানে আছে। তারপর হচ্ছে শেষ, এই লেখাটা আমাদের কমপ্লিট, আমাদের স্যাম্পল অলরেডি কমপ্লিট। এখন হচ্ছে আমি আমার স্যাম্পলটার মধ্যে আর কিছু দেওয়া যায় নাকি, কিছু করা যায় নাকি। এখানে একটা লেয়ার আছে, লেয়ারটা আপনি দেখতেছেন, লেয়ারটার মাধ্যমে কি হয়, আপনি পিকচার উপরে নিচে বা ভিতরে একটা পিকচার নিচে আরেকটা পিকচার চাইলে দিতে পারেন। আমি দেখতেছিলাম ওগুলো দিলে কেমন দেখা যায়। আমি বলতেছিলাম আমার স্যাম্পল ঠিক আছে, আর দরকার নাই। এখন আমার স্যাম্পল ফুল রেডি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর হচ্ছে আমি কিছুক্ষণ পর এখন সব কিছু এনাফ হয়ে গেলে আমি এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট হয়ে এখন আমার স্যাম্পলটা গ্যালারিতে চলে আসবে। তো হচ্ছে আমি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।